গোপালগঞ্জে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১২০০ গ্রাহকের ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠান। সরকারি নিবন্ধিত সমিতির টাকা লোপাটের ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় কর্তৃপক্ষ। গোপালগঞ্জ রিপোর্টারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ১ বছর ধরে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে টাকা সঞ্চয় করতেন এই গ্রাহকরা। সমিতিতে কারো সঞ্চয় ৫,০০০, তো কেউ জমা রেখেছেন ১,২০,০০০ টাকা পর্যন্ত। সম্প্রতি গ্রাহকরা ঋণ চাওয়ার পর হঠাৎ লাপাত্তা হয়ে যায় সমবায় সমিতিটি। চিপ নামে সমিতি এই ১ লক্ষ টাকা দেবে, ৫ লাখ দেবে, তারপরে ১০ লাখ টাকা দেবে। এইভাবে মানুষের কাছে মারে টেরে নিয়ে চলে গেছে। ৩,৩০,০০০ জীবন বিমা নিয়েছে, আপনার ৫,০০০ টাকা ডিপিএস নিয়েছে, নিয়ে বলছে যে টাকা দেন। ২৮ তারিখে আমরা জমা দিয়েছি, ৮ তারিখে টাকা দেবো, ৬ তারিখে ফেলাইছে। দীর্ঘমেয়াদে ও স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাসে গোপীনাথপুর হাসপাতালের সামনে অফিস খুলে কাজ শুরু করে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। ঋণ চেয়ে না পেয়ে কিছু গ্রাহক বিক্ষোভ করে, এরপর টাকা ফেরতও চায় কিছু সঞ্চয়কারী, কিন্তু তার আগেই হঠাৎ অফিসে তালা ঝুলিয়ে উধাও হয়ে যায় সমিতির লোকজন। অনেকের কাছে থেকে ২০,০০০, এর কাছে ৪০,০০০, এরকম প্রায় ২ থেকে ২৫০ লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে হঠাৎ তারা উধাও। এখন যারা বোঝে নাই বা লোভে পড়ে দিছে তারাও তো গরিব মানুষ। এখন আমরা চাই যে এদের টাকাটা কিভাবে পাওয়া যায়। কাজ শুরুর আগে নিয়ম মেনে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিটি নিবন্ধন নেয় গোপালগঞ্জ উপজেলা সমবায় সমিতি থেকে, কিন্তু গ্রাহকদের টাকা হাতিয়ে লাপাত্তা হওয়া এই প্রতিষ্ঠান বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় কর্তৃপক্ষ। অনৈতিকভাবে সমবায় আইন বিধি এবং তাদের যে উপ আইন আছে এর বহির্ভূতভাবে যদি কোনো টাকা নিয়ে থাকে অন্যায়ভাবে, তাহলে তো অবশ্যই আইন বিধি এবং উপ আইন মোতাবেক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। প্রতারণার এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। মাছরাঙা নিউজ ডেস্ক।